আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। 2009 সাল থেকে 2024 সাল, এই দীর্ঘ 15 বছর শেখ হাসিনা কিভাবে আমাদের দেশটাকে ভারতের কাছে বিকিয়ে দিয়েছে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত প্রতি বছর সাশ্রয় করেছে হাজার হাজার কোটি টাকা। আমাদের রেলপথ তৈরি হয়েছিল ভারতের স্বার্থে। হাসিনা সরকার আমাদেরকে বানিয়েছিল ভারতের অর্থনৈতিক উপনিবেশ। 2024 5ই আগস্টের পর আমরা সেই গোলামি থেকে মুক্তি পেয়েছি। ভারতকে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের সুবিধা দিয়েছিল হাসিনা সরকার। এর উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পাঠানোর। আর এর ফলে ভারতের পরিবহন খরচ কমেছে 60%-এরও বেশি। আর এইভাবেই ভারত প্রতি বছর সাশ্রয় করেছে হাজার হাজার কোটি টাকা। আর আমাদের বন্দরে পোহাতে হয়েছে যানজট, নিজস্ব পণ্য পরিবহনে বিড়ম্বনা। ভারতের ট্রাকে নষ্ট হয়েছে আমাদের ইউরোপ সমতুল্য রাস্তা। বিনিময়ে আমরা পেয়েছি কিছু ট্রানজিট, যা তাদের সাশ্রয়ের তুলনায় কিছুই না। নদীপথে ভারতীয় প্রতি টন পণ্যের জন্য বাংলাদেশ চার্জ করত মাত্র 277 টাকা, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের মূল কমিটি সুপারিশ করেছিল 1058 টাকা। সুতরাং 4 ভাগের 1 ভাগ দাম নিয়েই ভারতকে দেওয়া হয়েছিল সেবা। এর নামই কি পারস্পরিক সহযোগিতা? এটা তো একতরফা দানের মতো। আমাদের সম্পদ ব্যবহার করে তারা সাশ্রয় করেছে হাজার কোটি টাকা, আর আমরা থেকেছি হাত পেতে, পাইনি তেমন কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা। আখাউড়া আগরতলা রেললাইন, খুলনা মংলা বন্দর রেললাইন, এইসব প্রকল্প ভারতের স্বার্থ হাসিল করার জন্য করা হয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে উন্নত যোগাযোগ। আমাদেরকে $8 বিলিয়ন ঋণ দিয়েছিল এই শর্তে যে প্রকল্পের কাজ করাতে হবে ভারতীয় ঠিকাদার দিয়ে, সব মালামাল কিনতে হবে ভারতের কাছ থেকেই। মূলত আমাদের ঋণ দেওয়া হয়েছিল ভারতীয় কোম্পানিগুলোকে কাজ দেওয়ার জন্য, যার কারণে আমাদের স্থানীয় উদ্যোক্তা এবং শ্রমিকরা কোনো সুবিধাই পায়নি। আর এতে করে ঋণের টাকা থেকে গেছে ভারতেই। হাসিনার আমলে এটাই কি ছিল উন্নয়ন সহযোগিতা?